গুড মর্নিং। আপনাদের প্রত্যেককে নিয়ে আরও একটা সকাল শুরু করছি। আজকে এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আজ বেশ তাড়াতাড়ি উঠে বিছানা সমস্ত গুছিয়ে রেখেছি। আজ চেষ্টা করছি একটু ঘরটাকে গোছানোর। তো বিছানা একদম তোলা, বিছানা তুলে নিয়েছি। এদিকে একটা আলমারি, দুটো আলমারি, এইগুলো গোছানো হয়ে গেছে মোটামুটি। আলমারি মাথা টাথা ঝেড়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছি। টিভির মাথা টাথা গুছিয়ে নিয়েছি, চেয়ারটাও গোছানো আছে, চেয়ারের উপর অনেক জামা কাপড় ছিল। সকাল সকাল উঠে পুজোও কমপ্লিট আমার। আর এই আলমারির মাথাটা একটু শুধু পরিষ্কার আমায় করতে হবে, কিছুই না, পরিষ্কারই আছে, তবু একটু ঝাড়াঝুড়িটা হয়নি। এইভাবেই আজকে দিনটা শুরু করলাম, আজকের ব্লগটা শুরু করলাম ঘর গোছানো আপনাদের দেখিয়ে। মা ওখানে কাজ করছে, ফ্রিজ থেকে কী সব জিনিসপত্র নিল। তো আশা করি এতক্ষণে আপনাদেরও অনেক কাজ এগিয়ে গেছে। তবু তো আমার 9টার মধ্যে সব হচ্ছে, আপনাদের নিশ্চয়ই আরও সকাল সকাল সব কাজ হয়ে গেছে। আসলে শীতের দিন তো উঠতে খুব দেরিও হয়ে যায়, কিন্তু চেষ্টা করছি এখন থেকে খুব তাড়াতাড়ি উঠে কাজগুলো সামলানোর। চলুন তাহলে দিনটা যেমন যেমন এগোবে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে এই আলমারির মাথাটাও গুছিয়েছি। আজকে অনেকগুলোই কাজ করেছি, সকাল থেকে উঠে নিজেই ভুলে যাচ্ছি কী কী করেছি। আজকে সকালবেলা একটু বাজার করলাম, অল্পই বাজার করলাম, মানে হাবিজাবি এটা ওটা সেটা নয়, যেগুলো যেগুলো লাগবে সেটাই করলাম। তো চলুন কী কী বাজার করলাম আপনাদের একবার দেখিয়ে দিই। আজকে সকালে আবার একটু বাজার করলাম। কী কী বাজার করলাম আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে নিলাম একটা বাঁধাকপি, একটা ফুলকপি। ফুলকপিটা আরেকটু বড় ছিল, কিছুটা নিয়ে রান্না করা হচ্ছে। এখানে রয়েছে কড়াইশুঁটি, ভীষণ সুন্দর কচি কচি কড়াইশুঁটি। এখানে টমেটো, এখানে নিলাম শিম, এখানে দুটো ক্যাপসিকাম, একটা বড় একটা ছোট। এখানে রয়েছে শশাটা 4টে ছিল, তো একটা ধুয়ে ঠাকুরের পুজোর কাজে দেওয়া হয়েছে, তো এখানে 3টে। একটা সাদা মূলো আর বেগুন। দেখুন, এই বেগুন দেখে না নিয়ে থাকা যায় বলুন তো? আমার মা তো, আপনাদের আগেই বলেছিলাম, বাজার দেখলে একদম সব বাজার তুলে আনতে পারলে বাঁচে। তো লম্বা লম্বা বেশ বেগুন, এই শীতে বেগুন পোড়া, বেগুন ভাজা, জবাবই নেই। ও বলতে বলতে গলাই ধরে গেল বেগুনের প্রশংসা করতে করতে। এখানে রয়েছে আদা, এখানে রয়েছে উচ্ছে বা করলা, যাই হোক, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। তো আজ মোটামুটি এই কিছু বাজার নিলাম। আজকে বাজারে একটু সজনে ফুল দেখলাম, কিন্তু একটু বেলায় বেরিয়েছিলাম বলে, এগুলো তো আমি দৌড়ে যে গাড়ি আসে আপনারা দেখেছেন, সেই দাদা বাজারটা দিয়ে যান, ওনার কাছে সজনে ফুল ছিল না। কিন্তু আমি একটু বেরিয়েছিলাম, তো বাইরে বাজারে দেখলাম সজনে ফুল, কিন্তু সেটা একটু বেলা হয়ে গেছে বলে একটু শুকিয়ে গেছে, তাই আজকে আর সজনে ফুলটা নিলাম না। নেক্সট দিন সজনে ফুলটা নিতে হবে। এইমাত্র গিয়েছিলাম ছাতে, কি আমার একটা অদ্ভুত ক্লাইমেট দেখলাম। এই দুদিন আগে রোদ্দুর ছাড়া থাকতে পারছিলাম না, হঠাৎ করে সকালের দিকটায় এত মানে রোদে অসহ্য লাগছে যে ঘরের মধ্যে ঠান্ডা লাগছিল। এমনিতে আমাদের ঘরে আলো ঢোকে, রোদও পড়ে বিছানায়, কিন্তু তারপরেও মনে হচ্ছিলো ঘরটা একটু ঠান্ডা লাগছে, একটু ছাতে যাই। তো বাবা বেশিক্ষণ থাকতেই পারলাম না, ছাতের রোদের জোর এতটাই। সবচেয়ে বড় কথা, কালকে বেরিয়েছিলাম একটু, তো বড় রাস্তা দিয়ে যখন আসছি তখন রীতিমতো চাদরটাকে খুলে ওড়নার মতো পাট করে গায়ে দিতে হয়েছিল। কি বিচ্ছিরি ক্লাইমেট বলুন তো। এখনও জানুয়ারি শেষ হলো না, এখন যদি এই গরম হয় তাহলে এরপরে তো আসল গরমকালটাই বাকি আছে। জানি না, সেই আবার অসহ্য প্যাচপ্যাচে গরম শুরু হয়ে যাবে। তো কিছু করার নেই, কি আর করা যাবে। যাই হোক, ছাদ থেকে নেমে এলাম, দেখি এখন মা কি করছে দুপুরে। আজকে লাঞ্চের জন্য কি ব্যবস্থা করছে একটু দেখে নিই। তো এখন দেখা যাক মা রান্নাঘরে এখন কি কি করছে। মা, গুড আফটারনুন। আফটারনুন। ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে। বাবা, তুমি তো খুন্তি তুলে দাঁড়িয়ে আছো একদম। তা আজকে আমাদের লাঞ্চ মেনু কি কি গো? আজকে লাঞ্চ মেনু সিমের পাতুরি, আচ্ছা, স্টু, বেগুন ঝালুয়া আর ডিমের ডাল। বাহ, হাতে তাহলে যে ফাটাফাটি রান্না। তাহলে হলো আমার রান্না।
তাহলে আজকে তুমি টেবিলে রান্নাগুলো সাজানোর পর হ্যাঁ। তারপর একবার দেখিয়ে দেবো আর একবার। বন্ধুদের ঠিক আছে। যে কী কী আজ আমাদের লাঞ্চ মেনু ফাইনালি টেবিলে চলে এলো। তো ফাইনালি লাঞ্চ মেনু এখন আমাদের টেবিলে সাজানো হয়ে গেছে। মা আপনাদের আগেই বলেছিলেন কী কী আজকে লাঞ্চ মেনু, তবু আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম ধোয়া ওটা ভাত, এইখানে রয়েছে শিম পাতুরি, কেমন হয়েছে জানি না, এটা আজকে আমি প্রথম করলাম। এখানে রয়েছে স্টু, বিট গাজরের স্টু। এইখানে রয়েছে বেগুন ঝাল দেওয়া, এই হয়েছে বেগুন ঝাল দেওয়া, আর এখানে হয়েছে ডিমের ডালনা। তো এই হলো আজ আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এইমাত্র লাঞ্চ শেষ করে খাটে উঠে পড়েছি। এবার আস্তে আস্তে সূর্য অস্ত যাবার সময় হয়ে এলো, তাই একটু ঠান্ডা ঠান্ডা এবার লাগছে। তো আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল একটা লাইক করা, আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার, শুভ দুপুর।